সিলেটি ভাষায় আচ্ছা ভাই পানি ভাই যাই পানি দাওয়াতে কবুল করবাইনি আমার নাতির রান্দে ভালো খাইয়া একবার দেখবাইনি। আপনার নাম কি? মোহাম্মদ ওবায়দুল ইসলাম। এত বড় নাম দিলে হবে? রান্দে নাতিন মজা করে যাই খাওয়াইতে মেসবাইনি আই পানি ভাই যাই পানি দাওয়াতে কবুল করবাইনি ভাইয়া আমাদের ভাইয়া রান্দে ভালো খাইয়া একবার দেখবাইনি। মেহমান সুপ্রিয় দর্শক, সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের জনপ্রিয় মেহমান রেস্টুরেন্টে সেই মুহূর্তে পৌঁছালেন সিলেটের বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। সিলেটবাসীদের জন্য একটা চমৎকার খাবারের জায়গা এখানে হয়েছে এবং আমি তো এখন বলে যাচ্ছি যে যখনই আমরা এদিক দিয়ে যাব এখানে থেমে খেয়ে যাব। আর ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট প্রবাসীদের জন্য কোন ধরনের মেসেজ আপনি জানাবেন? দেখেন, আমার কাছে মনে হয় যে যারা প্রবাসে থাকেন ঠিক আছে, কিন্তু মন পড়ে থাকে দেশে এবং আমি মনে করি আমাদের চেয়েও বেশি, আমরা তো থাকি, আমাদের চেয়েও বেশি প্রবাসী যারা থাকেন তারা দেশের প্রতি টান, দেশের প্রতি মায়াটা একটু বেশি থাকে। সো এবং ওনারা সবসময় আসলে ইনভেস্ট করতে চান দেশে এবং এভাবে তো আমাদের শুধু রেমিটেন্স, এটা তো একটা আলাদা ব্যাপার, এখানে তো কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। আর খাওয়া, বাঙালি তো খাওয়া ভালোবাসে, খাওয়ার আমার মনে হয় এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। এন্ড হি ইজ এ ভেরি স্মার্ট বিজনেসম্যান। এখনই ব্যবসা অলরেডি জমিয়ে ফেলেছে এবং আমি অলরেডি অনেকের কাছে শুনেছি যে মেহমানের খানা খুবই ভালো, খানি খুবই ভালো খানি। সিলেটি মাত্রা পারেননি আপা? বুঝি একটু পারি। সিলেটি কোন খাবারটা আসলে বা বাঙালি কোন খাবারটা আপনার কাছে আমাকে এখানে আসার আগে যে আমি কি খেতে চাই, আমি বলছি আমি এখানে যা যা স্পেশাল সেগুলো তো খাবোই। আমি কোনো পোলাও টোলা খাবো, আমি ভাত খাবো। আর আমি চেয়েছি যে আমি সাতকরার তরকারি খাবো। সিলেটে সে সাতকরার তরকারি তো খেতেই হবে। আরো যা যা আছে শুনলাম এখানে স্পেশাল হচ্ছে ডাল একটা আছে, নাগা ডাল, ওইটা শুনেও আমার খুব ইন্টারেস্টিং লাগছে, বিফ হান্ডি। তো দেখি ওনারা আমাকে কি খাওয়ায়। তারপরে আর আমার ফেভারিট আসলে কি ধরনের ফুড? আমার ফেভারিট হচ্ছে আসলে দেশি খানাই সবচেয়ে পছন্দ। ভর্তা, ভাত, ইভেন করলা ভাজি, তিতা হোক মিঠা হোক, নিম পাতা ভাজিও আমার ভালো লাগে। আমার কাছে দেশি খাওয়াই ভালো লাগে। তবে হ্যাঁ, আমরা সব দেশের খাওয়াই ট্রাই করি, থাই ফুড বলেন, ইটালিয়ান বলেন, সব দেশের খাওয়াই খাই। কিন্তু ঘুরে ফিরে 2-3 দিন খাওয়ার পরে কিন্তু একটা ভাতের আবার ক্রেভিং হয়। সো আমরা যারা আমাদের রুট যেটা, পরিচয় যেটা, এখানেই আমাদের ভালো লাগা, ভালোবাসার জড়িয়ে থাকে। থ্যাংক ইউ। লন্ডনে যান আপনি, লন্ডনের অনেক বড় একটা কারি ইন্ডাস্ট্রি আছে, ওইখানে গেলে কি ধরনের খাবারটা আপনার পছন্দ? ওখানে গেলে আসলে ওখানে সব রকম খাবার খাই, ফাস্ট ফুডও খাওয়া হয়, অনেক প্রচলিত যেগুলো আছে ফেমাস ফাস্ট ফুড জয়েন্টস গুলো, এগুলোতে খাওয়া হয়, দেশি খাওয়া হয়, ইন্ডিয়ান অনেক খাওয়া হয়, কারণ ওখানকার বাঙালিরা কিন্তু ওনাদের রেস্টুরেন্টে ইন্ডিয়ান স্টাইল কুজিনটা অনেক প্রেফার করে এবং ওখানে দেখা যায় যে বাঙালিদের চেয়ে বেশি ফরেনাররা, মানে ওই দেশি যারা, ওনারা বাংলা খাওয়া বা ইন্ডিয়ান খাওয়া অনেক বেশি পছন্দ করে। সো ওখানে গেলেও আমরা দেশি খাওয়াই খুঁজি আর কি সবসময়। থ্যাংক ইউ সো মাচ। যারা সিলেটে আসবেন তাদের উদ্দেশ্যে রিগার্ডিং মেহমান নিয়ে আপনি কি বলবেন? যারা সিলেটে আসবেন তারা মেহমানেই আসবেন, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিকজ আমাদের প্রথম কি, যেখানে আমরা খাবো জায়গাটা ক্লিন হতে হবে, পরিষ্কার থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্লেটস গুলো ক্লিন থাকতে হবে, একটা রেস্টুরেন্টে সবসময় খাওয়া হচ্ছে, গ্লাস গুলো ক্লিন থাকতে হবে, স্পুন গুলো ক্লিন থাকতে হবে, এটা এখানে পাওয়া যাবে। টেস্ট আমি অলরেডি শুনেছি খুবই ভালো, আর সবাই জানে ভালো, নাহলে আমি নিচ থেকে উপরে তো আমি কোনো টেবিল খালি দেখলাম না, ভরে আছে চারদিকে মানুষ। তো আমার কাছে মনে হয় যে যারা এখানে থাকেন, তারা তো এখানে আসবেন খাবেন, যারা এখানে থাকেন না তারাও মেহমানে আসবেন। আর এত কমন একটা নাম, খুব একটা সুন্দর নাম চয়েস করা হয়েছে মেহমান। তো যারা আমাদের শিল্পীরাও, যারা আমরা তো সিলেটের উপর দিয়ে যদি অন্য কোথাও যাবে, সিলেটের প্রোগ্রাম করতে আসে, প্লিজ সবাই মেহমানে এসে খাবেন, আমি দাওয়াত দিই। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দর থেকে একটু শুনতে চাই। থ্যাংক ইউ।
একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এখন যে মেহমান রেস্টুরেন্টে সিলেটের অনেক সেলিব্রিটি মেহমান হিসেবে অনেকেই আসেন, তবে ভাই আসছেন, আজকে আশেপাশে আরো অনেকেই আসছেন। সো ওভারঅল আপনার মেসেজটা কি থাকবে যারা প্রবাসী আছেন, দেশের যারা আছেন, দেশের পর্যটক যারা আছেন? থ্যাংক ইউ সো মাচ। এটা সবেমাত্র শুরু, যার শুরু হয়েছে, আরো অনেক দেখবেন আপনারা। আর আমরা ইতিমধ্যেই বলে আসছি, যেহেতু আমরা প্রবাসীদের অন্তরাত্মা পড়ে থাকে দেশে, এবং আমাদের নারীর টান আমাদের জন্মভূমির সাথে, আমরা এখানে কিছু করতে চাই। আমরা শুধুমাত্র একটাই জিনিসই চাই, আমাদের লোকাল যারা আছেন আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে সহযোগিতা করলে আমরা ইনভেস্ট করতে প্রস্তুত। আমরা শুধু না, আরো অনেক প্রবাসী ইতিমধ্যেই মেহমান শুধুমাত্র যাত্রা শুরু করেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা, এই 2 সপ্তাহ আমরা শুরু করে হাজারো প্রবাসী ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছেন। সবারই একই ইচ্ছা, আপনারা সাকসেস হলে আমরাও ইন্টারেস্টেড। আপনাদের নেক্সট প্রজেক্ট কবে, এই নেক্সট প্রজেক্ট কবে আমরা ইনভাইট করব না, ওনারাই খুঁজে বাইর করবেন নেক্সট প্রজেক্টটা। তো আমরা চাই আমরা লোকাল যারা আছেন, সিলেটের যারা আছেন, প্রবাসীদেরকে সহযোগিতা করুন, প্রবাসীরা আপনাদের পাশে থাকবে। সবচেয়ে সুন্দর জিনিস যেটা, আমরা এখান থেকে টাকাকে পাউন্ড বানাতে আসি নাই, আমরা এখানে পয়সা ইনভেস্ট করতে চাই। আপনি যদি বিশ্বাস করেন কিনা জানি না, ইতিমধ্যে 300 পিপলের জব ক্রিয়েট করেছি। তো এই যদি হয় একটা প্রতিষ্ঠান, তাহলে 1000 প্রতিষ্ঠান হলে কত লক্ষ কর্মসংস্থান হবে। আমরা দেশকে ভালোবাসি, দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. And your team, you are working amazing. আমরা একটু শুনবো, উজ্জ্বল ভাই আজকে কি খাওয়াবেন একটু বলেন তো আমাদের আপুকে। হ্যাঁ, এখন একটু শুনি আমরা। মেহমান হচ্ছে একটা ট্রেডিশনাল বাংলা রেস্টুরেন্ট। এখানে আমাদের বাঙালি চিরচরিত যে টেস্ট গুলো আছে, আমরা অ্যাকচুয়ালি মেহমান আমরা কাজ করি গেস্টের মানে এভরিডে দিয়ে মানুষের খাবারের চিন্তা ভাবনা নিয়ে। আমরা চাই মানুষের টেস্টের মধ্যে একটা ডিফারেন্ট ভাইব নিয়ে আসতে। আমাদের যে বাংলা খাবারগুলো আছে এগুলোর মধ্যে একটু এডিশন নিয়ে আসতে। তো এগুলোই হচ্ছে আমাদের মূল থিং। আমরা একটু গতানুগতির বাইরে গিয়ে আমরা চাই আমাদের কাস্টমার গুলোর একটু বেটার সার্ভিস দিতে। আর আমরা প্রথম থেকে আমরা বলছি যে মেহমান গুলো একটা কাস্টমার প্রায়োরিটি রেস্টুরেন্ট। মানুষের খাবার গুলো জাস্ট এখন শুধু কি না, এটা হচ্ছে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য আমরা চাই এখানে একটা গুড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে, যাতে একটা কর্পোরেট ক্লায়েন্ট আছে অথবা আদার যারা ফ্যামিলি নিয়ে আসেন, যারা একটু খুব কমফোর্টেবল প্লেসে ওনারা খাবারটা নিতে পারেন। এবং ডেফিনেটলি আমরা এটা মানে প্রাইসিং এর দিক দিয়ে আমরা একটা বড় ধরনের রয়েছে। আমরা হয়তো একটা বেটার সার্ভিস, আমরা গুড অ্যাটমসফিয়ার দিচ্ছি, কিন্তু আমরা প্রাইস দিচ্ছি খুবই রিজনেবল। কম্পারেটিভ মার্কেট আমরা তুলনা করে আমরা প্রাইসটা দিচ্ছি। আমরা চাই মেহমানে আপনি আসলে আপনার সব ধরনের চিন্তার প্রতিফলন করবে। আমরা কমিটেড ছিলাম প্রথম থেকেই যে আমরা হাওয়ার ফ্রেশ খাবার খাওয়াবো, লোকাল এন্ড হালাল খাবার খাবো উইথ হাইজিন। আমরা ডেফিনেটলি এটা এনশিওর করি আমাদের ফুড কোয়ালিটি এবং হাইজিন নিয়ে। এর জন্য আমাদের হাইজিন অফিসার আছে বিভিন্ন সেক্টরে। আমরা এইরকম রেস্টুরেন্টের 200% গুড এনাফ, বাট আমরা মোর দ্যান 250 নিছি অনলি বিকজ অফ কাস্টমারের আচ্ছা, তুললো এই ঠিক আছে। মারা মাছখানা মারো গো। কি বলে আউকা? আমি জানি আপনি গান গাওয়া যাবে।